শীতলা পূজা ঘুরে বাড়ি যাওয়ার পথে দারুণ একটা জিনিস দেখতে পারলাম। জানি না তোমরা কেউ দেখেছো কি না, অবশ্যই ভিডিওটা দেখো বন্ধুরা, তাহলে তোমরাও দেখতে পারবে আর বুঝতে পারবে। আর যারা যারা লামডিং থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা বুঝতে পারবে আমি কিসের কথা বলেছি, আর দেখালে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা শুরু করি, আর তোমরা অবশ্যই দেখবে স্কিপ না করে, তাহলে তোমরা দেখতে পারবে আমি কিসের কথা বলেছি। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের ভিডিওটাতে তো দেখিয়েছো তোমরা সবাই, মানে শীতলা পূজাতে গিয়েছিলাম, কি কি করেছি না করেছি অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো। যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসো, আমার আপলোড করা রয়েছে ভিডিওটা, মানে পুজোতে ঘোরার কি কি করেছি না করেছি সবটাই রয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো যারা যারা দেখোনি। আর এই ভিডিওটা যারা দেখছো নতুন রয়েছে অবশ্যই আমার পেজটাকে ফলো, মানে পেজ বলছি, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ মেলা ঘুরে এখন বাড়ির দিকে চলে যাব। তো তার আগে এখানে কিছু খাওয়া দাওয়া করেছি, যে তো তোমরা দেখতে পাচ্ছ রোল খেয়েছি, তারপরে 12 মিশাল খেলাম। তো এখন এখানে চলে এসেছিলাম এখানে আইসক্রিম নেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ 3টা কলকি নিয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার কথাই বলেছিলাম, এখানে দুর্গা বসানো হয়, আমাকে আমার বৌদিও বলেছে। তো আজকে তো বৌদি আর দাদার সাথেই ঘুরতে গিয়েছিলাম শীতলা মন্দিরে। তো আসার পথে এই জায়গাটা দেখে অনেকটা ভালো লাগছিল, দারুণ জায়গাটা। এখানে মনে আমাকে বৌদি বলেছিল এখানে দুর্গা বসানো হয়, মানে পুজোর সময় বিসর্জনের সময় এখানে হয়। তো দেখতে পেয়ে অনেকটাই ভালো লাগলো। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে চলে এসেছি মানে পিসিদের বাড়িতে ঘুরে ফিরে। তো ওইখানে আমার দাদার বড় ছেলেটা এসেছিল, দেখতে পাচ্ছিলাম আমরা যখন এসেছিলাম দৌড় মেরে এসেছিলো। তো ও যায়নি, আজকে আমরা 3জনে গিয়েছিলাম। তো এখন বাড়িতে চলে আসলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বাই বন্ধু।